তো কিন্তু আফজাল মামার এখন জায়গাটাই বুঝলে কিন্তু আফজাল মামা লেভেলের মধ্যে আর আপনি কথা দিল আসবে আল্লাহ জানা কি জন্য আবার আমার বললো যে যাবো না রে বাবা। এইটুকু আমি কথা দিতে পারি, কারণ আমি ওয়াদা করবো না যে আপনার প্রতিশ্রুতি দিয়ে দেবো না যে আপনার এটা করে দেবো, গাড়ি বাড়ি আমি সেটা বলবো না, কারণ আমি চাই যে কাজের মধ্য দিয়ে আমার পা বানাই এখন দেখেছি কাজের ভিতর দিয়ে আমার ভাই সেটা আমি চাই। কাজের ছেলেরা হলে আমি কিন্তু ভোট ভাটের ভিতরে যাইনি, কারণ ভোট ভাটের ভিতরে ঠিক আছে। আমি দলধাম পেরে ছাড়িয়ে দিয়েছি, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, ভালো ছেলে কাজের ছেলে বলে আমি একটু মনোযোগ দিয়েছি। কাজ করবে না, কাজও করবে না, কাজের ছেলে সবাই ভুলে গেলাম, ভোটটা সবাই নিজ নিজ দায়িত্বে ভোটটা করে দাও। গাড়ি কেমন আমরা বলতে পারবো যে আমাকে আর ওটা সবাই যদি পুরাটির নাম করা হয়, যদি কারো নাও চিনে থাকে বলবো যে আমাদের গ্রামে। আমি ওই কথাটাই মানুষের কাছে বোঝাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা অন্য জায়গায় ভোট দিলে হরিণাকুণ্ড ভোট দিলে আমাকে কেউ চেনবেন দিলে আমাদের পরিচয় নিয়ে যায় থাকবে, মাধ্যম আপনি আসবেন, কিন্তু এখান থেকে আমাকে মাধ্যম দিতে হবে না। এই যে আমাকে একটা বড় পাব, ঠিক আছে, আর আমাকে একটা ইউনিয়নের নাম হবে, চেয়ারম্যান আমাকে কি করে দেবে, আমাকে আমাকে যে শোনা এই যে আমাকে দরকার, তাই আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি একটা নবী নিয়ে গেলে আমাদের গ্রামের ভোট পড়লে লাগবে না, তারপরে সেই চেষ্টা করতে হবে, দেবো আর একটা চেষ্টা করে বলতে হবে আমাকে দাও, কারণ এখানে তো বুড়াহাটি প্রত্যেক গোষ্ঠীর লোকই আছে। বলা তুমি যে কথা বুঝে মোটামুটি যত প্রোগ্রাম দিয়েছে বলা তো একই কথা। বুড়াহাটির লোকের মনে কোনো ই নেই। এই জায়গায় বক্তৃতা করার মতো ভাষা আমার নাই, কারণ বক্তৃতা বাইরের বক্তৃতার দরকার, এই জায়গায় বক্তৃতা না, এই জায়গায় কোনো কথাও না। আমার দাবি বা আমার প্রত্যাশার কথাটা আমি বলবো যে আসলে আমি চলার পথে আমার নিজের জন্য আমি কাউকে কোনো ক্ষতি করেছি বা আমার অজান্তে যাইতে পারে, প্রথমেই ক্ষমা প্রার্থী। যদি তার সাথে আর কোনো কিছু ঘটে থাকে আমাদের গ্রামের মানুষের কাছে, তো সেটা ভালো ছিল। ভাই ভাই আসো, এই দেখো ভাই, এই দেখো সেই ভালো আছে। বলো ভাই ভালো আছে। আমি বলছি না, আমি যাই আমার খালি যাবে এবার বসতে পারে ভোট নিয়ে আসি, তো আমাদের এই এলাকার ভোটে শুধু হচ্ছে না। আজকের এই নির্বাচনে ছোট্ট পরিসরে পথসভা
কথা বুলাইতে কষ্ট গো। সম্মানিত সভাপতি সাহেব, আমি আপনাদের সঙ্গে দুটো কথা বলবো। তার আগে আমি বলি, আমি যে কৃষ্ণ বছর ধরে বলছি, আজকে যারা আপনার যারা দল করে এই এলাকায় যারা নেতৃবৃন্দ আছে, তাদের সম্মানে আমিও তাদের সাথে যথাসাধ্য চেষ্টা করেছি, তাদের সহযোগিতা করে এই আপনাদেরকে এক জায়গায় সমবেত করার জন্য। এখন এই সমবেত হওয়ার পরে যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন আপনারা কেউ যদি হন, তো অটোমেটিকলি তার ড্রাইভার আমার ঘরে চলে যাবে যে তুমি আমাদের ডেকে নিয়ে এই কাজ করাইছিলে। এখন কিন্তু আমি এই সমস্যার সম্মুখীন। ছোট মানুষ হিসাবে একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে যে আমার রাজনৈতিক কেরিয়ার, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, জেলা ছাত্রলীগের, তাও জানি এই যুগে আমার জেলায় জেলা আওয়ামী লীগের বর্তমান যে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু 2 বার সভাপতি সেক্রেটারি ছিল, মানে এই একজন আর জীবন কুমার বিশ্বাস, এই দুইজন, আর আমি দিয়ে আছে 3 জন ব্যক্তি। আমার কথাটা হচ্ছে এই যে আমি দ্বিতীয়বার হতে চাইছিলাম না, এক কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আমি দ্বিতীয়বার বলিলাম লিডারের কাছে যে আমাকে বাদ দিয়ে আমার জুনিয়র একজনকে সভাপতি বানান বা সেক্রেটারি বানান জেলা কমিটি। আমি এটা তারে বলছিলাম, সে বলতে যে না, আমি এতটুকুন কথা বলতে পারি আপনারা বলবেন এমনিতে যে রানার কার্যক্রমেই যে না এই ছেলেটার ভোট দেওয়া যায় না, এতটুকুন কথা আমি বলতে পারি। কারণ আমি যদি কাজ না করি, আমি যদি আপনাদের পাশে না আসি, তাহলে তো এরকম কথা শোনাই লাগবে। আজকে যারা হয়ে গেছে তারা এরকম, কিন্তু আমার ব্যক্তিগত যে আমার ভিতরে কি আছে ভাই, আমি তো সেটুকু জানি। সেই জায়গা থেকে আমি বলছি যে এরকম হওয়ার কোনো সুযোগ আমার দ্বারাই হবে না, আপনারা একটাবার বিশ্বাস করে দেখতে পারেন, এইটুকু আমি আপনাদের কাছে ভোট আপনার আছে, এটা আপনি পাস করবেন, এটাও কথা ঠিক আছে। মিন্টুর গ্রুপের তরফ থেকে তো পাস করবেন, ঠিক আছে। সত্যি প্রথম যখন মিন্টু ভোটে দাঁড়ায়, মিন্টুটা এলাকায় কেউ ছিল না, আমি এক সাইকেল বানাই যাবো স্কুল করে নাম করা যাতে ওই মিন্টু ওই ছাতির তলে এমন কোনো দিন নেই সে মুড়ি খেয়ে গিয়ে, আমার ওই জায়গায় এমন কোনো দিন নেই সে মুড়ি খেয়ে যায়নি। আমি সেই যাই সে মিন্টু, আমার চেহারা মনে আছে, আমি সব জানি, আমার কেউ না ওই সময় রাজা যাও। আস্তে পিকআপ